বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি মোহাম্মদ মতিউর রহমান, সহকারী প্রধান শিক্ষক, মুসলিম উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়, রংপুর সদর, রংপুর। প্রিয় শিক্ষার্থীরা, সে প্রাচীন যুগের মানুষ জ্যামিতির সাহায্যে নদীর প্রস্থ নির্ণয় করতে কৌশল শিখেছিল। গাছে না উঠে গাছের ছায়ার সঙ্গে লাঠি তুলনা করে গাছের দৈর্ঘ্য নির্ণয় করেছিল। সেগুলি আজকে অনেক সহজ উপায় করার জন্য গণিতের একটি অধ্যায় তৈরি করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি জানো সেটি কোন অধ্যায়? তোমরা একটু চিন্তা করো। হ্যাঁ, সেটি আমাদের গণিতের নবম অধ্যায়, ত্রিকোণমিতিক অনুপাত। সুপ্রিয় শিক্ষার্থীরা, ত্রিকোণমিতিক অনুপাত। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের 9.2 এর আমরা ধারাবাহিকভাবে একটু মূল্যায়ন করার চেষ্টা করব। তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী, যদিও আমার বোর্ডে লেখা আছে নবম দশম শ্রেণীর জন্য, তো আমার এই ক্লাসটি মূলত দশম শ্রেণীর পরীক্ষার্থী যাদের সময় খুব কম হাতে, তাদের জন্য আমার এই ক্লাসটি মূলত বিশেষ করে এসএসসি পরীক্ষা যারা 2021 সালে দেবা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি 9.2 এর ধারাবাহিক কিছু সমস্যা নিয়ে আজকের ক্লাসটি করব। শুরুতে আমি 9.2 এর একটি অনুপাত নিয়ে কথা বলবো। প্রিয় শিক্ষার্থীরা, তো চলো 9.2 এ 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করি। প্রিয় শিক্ষার্থীরা, 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতের নির্ণয়ের একটি কৌশল আজকে আমি তোমাদেরকে শেখাই দেব। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পরপরই আমি তোমাদের গাণিতিক কিছু সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো দেখি আসি আমরা কীভাবে 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত আমরা নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে চিত্রে ত্রিভুজ POM এর POM কোণ সমান 45 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, এবং PM সমান OM সমান A ধরি, তাহলে আমরা OP-র মান বের করব পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে। OP স্কোয়ার সমান PM স্কোয়ার যোগ OM স্কোয়ার। PM এর মান এখানে দেওয়া আছে A স্কোয়ার, OM এর মান A স্কোয়ার সমান 2A স্কোয়ার। অতএব OP সমান √2A স্কোয়ার সমান √2A। প্রিয় শিক্ষার্থীরা, আমরা OP-র মান বের করলাম √2A। এখন আমরা POM ত্রিভুজের 3টি বাহুর মান জানা থাকলে এবং যদি একটি নির্দিষ্ট কোণ দেয়া থাকে, এর সাপেক্ষে আমরা 6টি অনুপাত বের করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি আমার বোর্ডটি মুছে ফেলব এবং 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলি নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থী,
এখন আমরা জানি ত্রিভুজের 3টি বাহুর মান জানা থাকলে 6টি অনুপাত বের করা যায়। আমরা ঝটপট করে 6টি অনুপাত বের করার জন্য চেষ্টা করি। প্রথমত sin 45 ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ, লম্বর মান a, অতিভুজের মান √2a। a এবং a ক্যান্সেল করলেই আমরা পাচ্ছি 1/√2। cos 45 ডিগ্রি মান বের করব। cos 45 ডিগ্রি সমান ভূমি বাই অতিভুজ a/√2a। এখানেও cos 45 ডিগ্রি এবং sin 45 ডিগ্রির মান একই পাওয়া গেল। এরপর 3 নম্বর অনুপাতটি হচ্ছে tan 45 ডিগ্রি লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি a/a সমান 1, অর্থাৎ সাইন কস এবং ট্যানের মান আমরা পেয়ে গেলাম। আমরা জানি, তোমরাও জানো, সাইনের বিপরীত রাশি 4, 5, 6। সাইনের বিপরীত রাশি কোসেক। কোসেক 45 ডিগ্রি সমান সাইনকে বিপরীত করলেই আমরা কোসেক পাবো। সাইন 45 ডিগ্রি মান যদি 1/√2 হয়, তাহলে কোসেক 45 ডিগ্রি মান শুধু হবে √2। এবার cos 45 ডিগ্রি মান যা, sec 45 ডিগ্রি মান তাই। তাহলে cos 45 ডিগ্রি মান 1/√2, sec 45 ডিগ্রি মানও √2। কটের বিপরীত ট্যানের বিপরীত কট। ট্যানের বিপরীত কট। তাহলে cot 45 ডিগ্রি, ট্যান কত পেয়ে গেছি আমরা? 1। অতএব cot 45 ডিগ্রি মানও 1। প্রিয় শিক্ষার্থী, আমরা cos এখানে 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়ের কৌশলটা আমরা শিখে গেলাম। আমরা POM ত্রিভুজটি নিয়েছিলাম, যার POM কোণ ছিল 45 ডিগ্রি। PM এবং OM সমান ছিল, A ধরছিলাম, অতিভুজ বের করছিলাম। যেহেতু আমাদের 3টে বাহু পাওয়া গেল, অতএব সাইন কস ট্যান কট সেক এবং কোসেকের মানগুলি আমাদের চলে আসলো। আমরা এই কৌশল অবলম্বন করে খুব দ্রুত গতিতে অনুপাতগুলি বের করতে পারি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা cos 45 ডিগ্রি কোণের অনুপাত বের করলাম। এখন আমরা 9.2 অনুশীলনীতে এটি গাণিতিক সমস্যা নিয়ে কথা বলবো। তোমাদের 9.2 অনুশীলনীর 18, 19 এবং 21 আমরা এখন বোর্ডটি মুছে ফেলবো। আমরা গাণিতিক সমস্যা নিয়ে আমরা এখন কথা বলবো। অনুশীলনী 9.2 এর 18, 19 এবং 21 এই 3টে অঙ্ক একই, সেম। যেহেতু 3টে অঙ্ক একই এবং খুব দরকারি, সেহেতু 3টের মধ্যে যে কোনো একটি আমি সমস্যার সমাধান দেব। তোমরা ঝটপট করে খাতা তুলে ফেলবা। আমরা 18 নম্বর অঙ্কটি সমাধান দেব। 18 নম্বর অঙ্কটিতে বলা আছে 2 cos a plus b equal to 1 সমান 2 sin a minus b হলে এবং a ও b সূক্ষ্মকোণ হলে দেখাও যে a 45 ডিগ্রি এবং b 15 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, এখানে দেয়া আছে দেয়া আছে 2 cos a plus b সমান 1 বা cos a plus b সমান হাফ। cos a plus b সমান cos হাফের মান cos 60 ডিগ্রি বা
প্রিয় শিক্ষার্থীরা, আমরা দুই পাশ থেকে কস একই একক রয়েছে, শুধু আমরা কস দুই পাশ থেকে উঠে দিতে পারি। তাহলে এ প্লাস বির মান আসবে 60 ডিগ্রি, সমীকরণ 1। আবার 2 সাইন এ মাইনাস বি সমান 1 বা সাইন এ মাইনাস বি সমান হাফ বা সাইন এ মাইনাস বি সমান সাইন হাফের মান সাইন 30 ডিগ্রি। ঠিক পূর্বের ন্যায় আমরা এবারও সাইনকে উঠে দিতে পারি। তাহলে আমরা পাবো এ মাইনাস বি সমান 30 ডিগ্রি, সমীকরণ 2। প্রিয় শিক্ষার্থী, আমি যে অঙ্কটি সমাধান দিচ্ছি ঠিক এই অঙ্কটি তোমরাও বাসায় সুন্দর করে 18, 19, 21 এবং উদাহরণে ঠিক এমনই একটি অঙ্ক রয়েছে। এই 4টি অঙ্ক তোমরা সুন্দর করে করবা। প্রিয় শিক্ষার্থীরা, এখন সমীকরণ 1 এবং 2 আমি যোগ করব। 1 আর 2 আমি যোগ করব। তাহলে এ প্লাস বি সমান 60 ডিগ্রি, এ মাইনাস বি সমান 30 ডিগ্রি। যোগ করলে বি এবং বি ক্যান্সেল হবে, 2a সমান 90 ডিগ্রি। অতএব এ সমান 45 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এ এবং বি এর দুইটির যে কোনো একটির মান বের করলেই ওই মানটি সমীকরণ 1 এবং 2 এ বসে দিলেই আমরা অপোজিট রাশিটির মান পেয়ে যাব। তাহলে আমরা এখন কি লিখতে পারি? এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। প্রিয় শিক্ষার্থীরা, এ প্লাস বি সমান 60 ডিগ্রি, আমরা এর মান পেয়েছি 45 ডিগ্রি, বির মান জানা নাই, সমান 60 ডিগ্রি। অতএব বি সমান 60 মাইনাস 45 ডিগ্রি সমান 15 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর মান এবং বির মান পেয়ে গেছি। কোশ্চেনের মধ্যে বলা ছিল এ এবং বি সূক্ষ্মকোণ হলে দেখাও যে এ 45 বি 15, এ 45 বি 15 দেখাইতে বলেছিল। তাই আমরা এখন লিখতে পারি অতএব এ 45 ডিগ্রি এবং বি সমান 15 ডিগ্রি দেখানো হলো। প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের গণিত বইয়ের 9.2 অনুশীলনীর 18, 19 এবং 21 এবং উদাহরণের একটি অঙ্ক ছিল। এই 4টি অঙ্ক মিলিয়ে আমি একটি অঙ্কের সমাধান দিলাম। আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তোমরা বুঝলে তোমাদের উপকার হলে আমি ধন্য হব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আরেকটি অঙ্কের দিকে, সমস্যার দিকে আমরা সমাধান করব। তোমরা এই অঙ্কটি ঝটপট তুলে ফেলো। আমরা এখন তোমাদের গণিত বইয়ের 25 নম্বর যে অঙ্কটি রয়েছে সেটির দিকে আমরা এখন যাব। সুপ্রিয় শিক্ষার্থীরা, 25 নম্বর অঙ্কটিতে কি বলা আছে দেখো তোমরা। 25 নম্বর অঙ্কটিতে বলা আছে সমাধান করো। কি সমাধান করো? 2 sin স্কোয়ার থিটা, 2 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 সমান 0। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এইটিকে সমাধান করব।
প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন সমাধান করতে গেলেই আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, লক্ষ্য রাখতে হবে, সদৃশ্য পদগুলি আমাকে একই হতে হবে। 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 সমান 0, অর্থাৎ সাইন এবং কসের একই সাথে এর সমাধান করা যায় না। বিধায় সাইনের উপরে স্কোয়ার আছে, সাইনকে আমরা কনভার্ট করতে পারবো, অর্থাৎ কসে নিয়ে দিতে হবে। সেজন্য আমরা 2 ইন্টু সাইন স্কোয়ার, আমরা জানি সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা। প্রিয় শিক্ষার্থীরা, সাইন স্কোয়ারের মান 1 মাইনাস কস স্কোয়ার থিটা বসাবো, প্লাস 3 কস থিটা মাইনাস 3 সমান 0, বা 2 মাইনাস 2 কস স্কোয়ার থিটা প্লাস 3 কস থিটা মাইনাস 3 সমান 0। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা ঘাতের ক্রম অনুসারে সাজিয়ে লিখব সর্বোচ্চ ঘাত থেকে। তাহলে -2 কস স্কয়ার থিটা প্লাস 3 কস থিটা, 3 থেকে 2 বিয়োগ করলে -1 সমান 0। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, 2 কস স্কয়ার থিটার আগে মাইনাস আছে, অতএব যে কোনো রাশির পূর্বে মাইনাস থাকলে সেটাকে কমন নিতে হয়। আমরা সেটা কমন নেব। তাহলে 2 কস স্কয়ার থিটা মাইনাস 3 কস থিটা প্লাস 1 সমান 0। ব্র্যাকেটের পূর্বে মাইনাস থাকলে ব্র্যাকেটের ভেতর রাশিগুলির চিহ্নগুলি পরিবর্তন হয়ে যায়। বা আমরা এখন উভয় পাশে মাইনাস দ্বারা গুণন করব, তাহলে মাইনাসটা উঠে যাবে। 2 কস স্কয়ার থিটা মাইনাস 3 কস থিটা প্লাস 1 সমান 0। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমার গাণিতিক সমস্যাটি সবগুলি একই চলক হয়ে গেছে। আমরা এটি এখন মিডল টার্ম করব বা উৎপাদক করব। 2 কস স্কয়ার থিটা মাইনাস 2 কস থিটা মাইনাস কস থিটা প্লাস 1 সমান 0। তোমরা এই উৎপাদকের সঙ্গে ক্লাস 8 থেকে বেশ জড়িত, ক্লাস 8, 9, বর্তমানে 10-এ আসো, সেজন্য আর এটা আমি ব্যাখ্যায় অতদূর গেলাম না। তো এখন আমরা কমন নেব। 2 কস থিটা কমন গেলে কস থিটা -1 -1 কমন গেলে কস থিটা -1 সমান 0, বা কস থিটা -1 ইন্টু 2 কস থিটা -1 সমান 0 হয়। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা প্রতিটি রাশির মান বের করব। কস থিটা -1 সমান 0, অথবা 2 কস থিটা -1 সমান 0, বা কস থিটা সমান 1, অথবা কস থিটা সমান হাফ। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা মানগুলি বসাই দেব। কস থিটা 1 সমান 0। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু বোর্ড যেহেতু ছোট, বা কস থিটা সমান কস 1 এর মান কস 0 ডিগ্রি, অতএব থিটার মান 0 ডিগ্রি, অথবা কস থিটা সমান হাফ দেয়া আছে, বা কস থিটা সমান কস হাফের মান আমরা লিখব 60 ডিগ্রি। কস হাফের মান কস 60 ডিগ্রি। দুই পাশ থেকে কস বাদ দেব আমরা, তাহলে থিটা সমান 60 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, কোশ্চেনটির মধ্যে রয়েছিল যখন থিটা সূক্ষ্মকোণ সমাধান করতে বলা হয়েছে, সমাধানে আমাদের দুটি মান চলে আসছে, থিটা সমান 0 ডিগ্রি এবং থিটা সমান 60 ডিগ্রি। যেহেতু সূক্ষ্মকোণের কথা বলা হয়েছে, অতএব
শূন্যটা গ্রহণযোগ্য নয়। থিটা সমান সমান 60 ডিগ্রি, এটি গ্রহণযোগ্য। অতএব নির্ণেয় সমাধান থিটা সমান সমান 60 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, আমার 25 নম্বর অঙ্কটির সমাধান শেষ হলো। তোমরা এখন বাসায় তোমাদের বই থেকে তোমরা নিজেরাই এ ধরনের কিছু অঙ্ক রয়েছে 25, 26, এই অঙ্কগুলি তোমরা করবা। পরবর্তীতে ক্লাসে আমরা আবারও হাজির হব। এর 9.2 এর সিকিউ টাইপের কী ধরনের কোশ্চেন আসে সেই কোশ্চেনগুলি নিয়ে পরবর্তী ক্লাসে আমরা আবার হাজির হব। সেই প্রত্যাশা রাখে তোমাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।